হ্যালো, ওয়েলকাম সবাইকে এনটিভির আইএল সিরিজে। আমি মোস্তাকিম আপনাদের সাথে রয়েছি আজকের এপিসোডে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করবো তা হচ্ছে যথারীতি আইএলস স্পিকিং এবং আইএলস স্পিকিংয়ের একটা ক্রাইটেরিয়া মার্কিং ক্রাইটেরিয়া। দিস ইজ কল্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। আমরা সবাই জানি গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসি খুব ইম্পর্টেন্ট for writing, but for speaking এর জন্য if you want to boost up your score, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি হচ্ছে একটা পারফেক্ট প্লেস। আমাদের এর আগের এপিসোডটি হয়েছিল ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সি, যেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি কিভাবে আপনি আপনার স্কোর বুস্ট আপ করতে পারেন। চাইলে আপনি দেখে আসতে পারেন আমাদের আগের এপিসোডটি। চলুন তাহলে আজকে আমাদের এপিসোড গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসি নিয়ে ডিসকাস করি। গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসিতে ব্যান্ড 7 অর মোর যদি আমরা পেতে চাই, এবং পাওয়াটা কিন্তু সহজ, তাহলে আমাদের একটি চেকলিস্ট থাকতে হবে। এবং সেই চেকলিস্টটি কি, চলুন দেখে আসি। রেঞ্জ অফ স্ট্রাকচার আপনাকে ইউজ করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে ফ্লেক্সিবলি, অর্থাৎ খুব ফ্লেক্সিবলভাবে আপনাকে রেঞ্জ অফ স্ট্রাকচার ইউজ করতে হবে। তার মানে এটা কিন্তু এরকম না যে আপনি বলছেন অলদো হি ইজ এটা কিন্তু ফ্লেক্সিবলি ইউজ হলো না। আপনি খুবই ফ্লেক্সিবলি আপনি ইউজ করেন হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লেক্স স্ট্রাকচারস, নট কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আমরা ইন এ মিনিট এটি নিয়ে আলোচনা করব। এরর ফ্রি সেন্টেন্স, অর্থাৎ আপনি যখন স্পিকিং করবেন তখন আপনার স্পিকিংয়ের মধ্যে এরর নেই, অর্থাৎ এরর নেই, সেই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। ডিফারেন্ট টেন্স আপনি ব্যবহার করতে পারেন কিনা, অর্থাৎ হচ্ছে ডিফারেন্ট পাস্ট টেন্স এবং ডিফারেন্ট ফিউচার টেন্স, ডিফারেন্ট প্রেজেন্ট টেন্স আপনি ব্যবহার করতে পারেন কিনা, এবং আপনি বোথ সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স খুবই এফেক্টিভলি ব্যবহার করতে পারেন কিনা, এই বিষয়টি আপনার টেস্ট হবে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসি। তার মানে কি, ইটস এ রং আইডিয়া, বিকজ আপনি কিন্তু মিস্টেক করতে পারবেন। এটা পারসিস্ট, কিছু মিস্টেক হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা যেন আপনার কমিউনিকেশনকে ব্লক না করে। অর্থাৎ আপনি কী বললেন আমি বুঝতে পারলাম না, তাহলে কিন্তু আপনার স্কোর কী হবে, কাট অফ করা হবে। আদারওয়াইজ আপনার যদি কিছু মিস্টেক্স, ফর এক্সাম্পল আপনি যদি হি গোজ বলতে হি গো বলে ফেলেন, ইট ডাজন্ট ম্যাটার, মানে খুব বেশি ম্যাটার করবে না। এরকম 2-1, 3-4টা মিস্টেক যদি থাকে তো আপনার ব্যান্ড 7 পেতে কোনো সমস্যা নেই। চলুন আমরা এই মার্কিং ক্যাটাগরিকে এবার ইন ডেপথ আলোচনা করে আসি। আপনি যখন আইএলটিএস স্পিকিং পার্ট 1-এর কিছু কোশ্চেন দেখবেন, তখন আপনি কিন্তু দেখতে পাবেন সেখানে পাস্ট টেন্সের কিছু কোশ্চেন রয়েছে। সে ফর এক্সাম্পল, ডিড ইউ প্লে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন ইউর চাইল্ডহুড, অর হ্যাভ ইউ এভার বিন সামওয়্যার। ওকে, অথবা আপনি এই টাইপের কোশ্চেসে দেখবেন যে আরেকটা টাইপ কোশ্চেন হচ্ছে উজ ইউ। দেখেন এই কোশ্চেসগুলোর আসলে স্কিল পয়েন্ট কোনটি। এই কোশ্চেসগুলোর স্কিল পয়েন্ট হচ্ছে আপনাকে কোথাও পাস্ট টেন্স ইউজ করতে হবে, কোথাও ফিউচার পসিবিলিটিস ইউজ করতে হবে। সে ফর এক্সাম্পল, আমরা যখন বলে ডিড ইউ প্লে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইয়েস আই ডিড, অর্থাৎ আমাকে কিন্তু পাস্ট টেন্সে কথা বলতে হবে। এক্সামিনের এই কোশ্চেসটা আপনাকে থ্রু আউট করে দিয়ে শুনবেন আপনি পাস্ট টেন্স ফলো করতে পারেন কিনা। দেন হ্যাভ ইউ এভার, অর would you like to play musical instrument, would you, অর্থাৎ আপনার কিন্তু পসিবিলিটি। সো ইফ আই হ্যাড দ্য চান্স, অর আমি বলতে পারি আই উড লাইক টু, অর্থাৎ কীভাবে আপনি ফিউচার পসিবিলিটিস ইউজ করেন সে বিষয়ে কিন্তু আপনার টেস্ট হবে। কিংবা পার্ট 3-তে যখন আপনি যাবেন তখন দেখবেন আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে এরকম, হাউ ইটিং হ্যাবিট হ্যাজ বিন চেঞ্জ ওভার দ্য ইয়ার্স। ইটিং হ্যাবিট কীভাবে চেঞ্জ হয়েছে, তার মানে আপনাকে ডিমান্ড হচ্ছে পাস্ট টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, অ্যান্ড আপনাকে রিজন ইউজ করতে হবে। তাহলে একই সাথে আপনি পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারেন কিনা তার একটা টেস্ট হবে। আবার ইন পার্ট 3-তে আপনি দেখবেন কিছু কোশ্চেস রয়েছে, বলা হচ্ছে এরকম, হাউ মিউজিক উইল বি চেঞ্জ, মানে মিউজিক কীভাবে ফিউচারে চেঞ্জ হবে। আপনি এখানে ডিফারেন্ট টাইপের ফিউচার টেন্স কীভাবে ব্যবহার করেন, দ্যাট উইল বি টেস্টেড। এবং নেক্সট যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিউ কার্ড। কিউ কার্ডে দেখবেন অনেক সময় টপিক থাকে ডেসক্রাইব এ টাইম, অর্থাৎ ডিমান্ড কি, ডিমান্ড হচ্ছে আপনি পাস্ট টেন্স ব্যবহার করেন, এবং পাস্ট টেন্স ডিফারেন্ট টাইপস অফ পাস্ট টেন্স ইউজ করেন যদি আপনি ভালো স্কোর পেতে চান। আমরা যেটা করি, আমরা না অ্যাজ ইট ইজ শুধুমাত্র পাস্ট সিম্পল ইউজ করে যাই। সে ফর এক্সাম্পল আমরা বলি সেটা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার, দেন আই মেট হিম, না ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার, অথবা আপনি পাস্ট পারফেক্ট ইউজ করেন, ওয়ান্স আই হ্যাড বিন দেয়ার, আই মেট সামওয়ান। ওকে, এই যে আপনি পাস্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল নিয়ে আসতেন, দিস ইজ কল অ্যাকচুয়ালি ভ্যারাইটি। ইফ ইউ ওয়ান্ট টু গেট ব্যান্ড 7 or more, try these tips. Use different types of past tense এবং you can do it deliberately. আগে থেকে চিন্তা করে কিন্তু এটা করা সম্ভব। ওকে, নেক্সট ওয়ান ইজ ভেরি ইন্টারেস্টিং, বিকজ আমরা ইউজুয়ালি যেটা ব্যবহার করি বলি আমাকে অনেক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে আপনাকে কিন্তু কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করতে হবে। সে ফর এক্সাম্পল কমপ্লেক্স সেন্টেন্স পড়ে, সো কমপ্লেক্স স্ট্রাকচার মানে কেমন, যেমন ইউজ টু,
যেমন আপনার সুযোগ আসে পার্ট ওয়ানে বলার আই ইউজ টু সামথিং, আর আপনাকে কিছু স্ট্রাকচার যেমন সে ফর এক্সাম্পল স্ট্যান্ডিং অন দ্য বিচ আই স সামথিং, অর্থাৎ আপনি কিন্তু ওই সেন্সটাকে আগে আনলেন ইনফর্মালি স্পিকিং, যেটা খুবই ইম্পর্টেন্ট। শো ইউর গ্রামার, শো ইউর অ্যাবিলিটি টু স্পিক ইন ডিফারেন্ট ওয়েস, এটা এক্সামিনারকে দেখাতে হয়। সো তারপরে আবার কমপ্লেক্স স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, সে ফর এক্সাম্পল চিন্তা করেন মডেল ভার্বের কথা বা কন্ডিশনালের কথা চিন্তা করেন, কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল, যদি আমি ওখানে না যেতাম তাহলে হয়তো এটা জানতেই পারতো না। ইফ আই হ্যাডন্ট মেট হিম আই উড হ্যাভ নোন কত বিউটিফুল দ্য প্লেস, বা কত ভালো মানুষের ছিল। দ্যাটস ইট। এইভাবে আপনি আসলে কিছু কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করলাম। আমি কিন্তু আপনাদের দুটো টিপস দিলাম, একটি হচ্ছে ইউজ টু অ্যান্ড ইউজ দ্য থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। দেন আপনি আরও কিছু ইউজ করতে পারেন, সে ফর এক্সাম্পল স্পিকিং এ প্যাসিভ ভয়েস কিন্তু ইজ রেয়ার, বাট যদি আপনার সুযোগ আসে ট্রাই টু ইউজ দ্যাট। দিস ইজ কোম্পানি ডাউনলোড এবং ব্রিটিশ কাউন্সিল এটাই বলে। সো ইউজ ডিফারেন্ট স্ট্রাকচার্স, কমপ্লেক্স স্ট্রাকচার্স, নট কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু পরে আসছে। ওকে, কমপ্লেক্স স্ট্রাকচার আপনাদের সবচেয়ে প্রিয় জায়গা, সবাই এই উপদেশটাই দেয়, কিন্তু এটা কীভাবে ইউজ করবো আমরা কমপ্লেক্স স্ট্রাকচার? সে ফর এক্সাম্পল আপনি কিন্তু কমপ্লেক্স স্ট্রাকচারের জন্য কিছু কানেক্টরস ইউজ করবেন। অলদো, ইভেন দো, ইফ, ওয়েন, while, but, and, which, who, where, that, গুড ইনাফ আপনার একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার জন্য। সে ফর এক্সাম্পল আপনি খুব সিম্পল সেন্টেন্স বলবেন। আমরা যেমন রাইটিংয়ে যেটা করি, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, আমরা যেটা করবো হি ইজ পোর অলদো হি ইজ অনেস্ট, লাইক দিস। আমরা এটাকে মাঝখানে নিয়ে যাবো, তাহলে আমরা ন্যাচারালি কথা বলতে পারবো। সে ফর এক্সাম্পল আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং বাট আই ওয়াজ টায়ার্ড, এই যে বাট ইউজ করলাম, অর্থাৎ প্রথমে একটা সিম্পল সেন্টেন্স বলে ফেলেন, বলে ফেলার পরে আপনার এই যে ম্যাজিক যে কমপ্লেক্স স্ট্রাকচারের যে কানেক্টরসগুলো আছে এগুলোকে ব্যবহার করে আপনি পরের সেন্টেন্সটা বলে ফেলেন, তাহলে ন্যাচারালি কিন্তু আপনি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবেন। অ্যান্ড দ্যাটস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু বুস্ট আপ ইউর স্কোর। অ্যাকিউরেসি, আমরা কিন্তু সবাই খুব চিন্তিত যে আমি আসলে শুদ্ধভাবে কথা বলতে পারছি তো। আমার না সবচেয়ে চিন্তার জায়গা হচ্ছে আমি আসলে রাইট কথা বলতে পারছি কিনা, কিন্তু আসলে একজন নেটিভ স্পিকার তো ভুলভাল কথা বলতে পারে। আপনিও কি সবসময় বাংলা ঠিক ভাষায় বলতে পারেন? বলতে পারেন না। সো অ্যাকিউরেসি নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নাই। ইউজ দ্য রাইট টেন্স, দ্যাটস ওকে। এবং আপনার কমিউনিকেশন যদি ব্লক না করে তাহলে ডাজন্ট ম্যাটার। আপনি কিছু ভুল করলেও আপনার ব্যান্ড 7 পেতে কোনো সমস্যা হবে না। সো দ্যাটস দ্য ম্যাটার, যে আপনার মাথা থেকে চিন্তাটা সরিয়ে ফেলুন যে আমি ভুল বলবো, ভুল বলতে বলতে একসময় কি বলবো, রাইট বলবো। আমাদের প্র্যাকটিস কাজ করতে আসেন না, প্রতিদিন 9 ঘন্টা আমরা সবসময় স্পিকিংয়ে কথা বলতে থাকে, কথা বলতে বলতে বলতেই একদম কথা বলা শিখে যায়। আমরা এমন স্টুডেন্টও দেখেছি তারা কথা বলা শুরু করছে ঠিক এইভাবে, আই ওয়াজ গোয়িং টু স্কুল এভরিডে, সেটা বলছে, সেটা লিখছে, এবং সেই স্টুডেন্টটাই আবার আইএলটিএস এক্সামে 6.5 পেয়ে এখান থেকে বের হয়ে চলে আসছে। তো এই যে দ্যাটস দ্য বেসিক থিংস, সেটা হচ্ছে আপনি যদি ভয় পাচ্ছেন যেটা, সেটা করতে কি আপনি কথা বলতে ভয় পাচ্ছেন, কথা বলতে ভয় পাওয়া যাবে না। আপনি বলতে থাকুন, ভুল হলে হোক, আস্তে আস্তে এটা কী হবে, ঠিক হবে। আর এটা ঠিক করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে রেকর্ড করা। নিজেকে রেকর্ড করবেন, করার পরে শুনবেন, আচ্ছা আমি কি রাইট টেস্ট ব্যবহার করলাম, দ্যাটস ইট। ঠিক এইভাবে আপনাকে এই ভুল থেকে বের হয়ে আসতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাকিউরেসি নিয়ে আপনাদের চিন্তা। সো আমরা আজকে আলোচনা করলাম গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসি। মনে রাখবেন গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার স্কোরটা বুস্ট আপ করতে পারেন। সো ট্রাই, আপনি এখানে যদি ব্যান্ড 8 কিংবা ব্যান্ড 7 পান, আপনি অবশ্যই আরসি স্পিকিংয়ে ব্যান্ড 7 পাবেন। সো ট্রাই দিস টিপস টু বুস্ট আপ ইউর স্কোর। এনটিভির পরবর্তী সেশনটি হবে প্রোনাউন্সিয়েশন নিয়ে। মার্কিং ক্রাইটেরিয়া আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনারা অনেক চিন্তিত। সেই পর্যন্ত চিন্তায় থাকুন, দেখা হবে।